ভারতবর্ষে রাজনৈতিক দলগুলোর অবস্থা আজকে সুপ্রিম কোর্টের রায় যদি বহাল থাকে তাহলে অত্যন্ত খারাপ দিকে যাবে। 2018 সালে বিজেপি সরকার ইবি বা ইলেকশন বন্ড নামে যে বিল নিয়ে এসেছিল, সেটার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে অবৈধ উপায়ে দেশের শাসক একতরফাভাবে বিভিন্ন বন্ড আদায় করে সেই টাকা দিয়ে রাজনীতির সময় তাদের দলকে টাকা পয়সার অবৈধ উপায়ে ভোট কেনার কাজে লাগাবে। এখন এই উদ্দেশ্য নিয়ে 2018 সালের এই যে বিলটি নিয়ে এসেছিল কেন্দ্র সরকার, আজকে সুপ্রিম কোর্ট সেই বিলটিকে বা সেই যে ইবি রুলস চলছে সেটাকে সম্পূর্ণ বেআইনি বা অসাংবিধানিক বলে ঘোষণা করে দিয়েছে। এখন দেশের যে 2-3 জন কর্পোরেট সংস্থা যারা কিনা অলিখিত দেশের সরকারকে চালাচ্ছে, সেই সমস্ত কর্পোরেট সংস্থা কত টাকায় আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে কোন দলকে কত টাকা দিচ্ছে আপনার আমার সবার জানার অধিকার আছে। এটা আজকে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় কোন রাজনৈতিক দল কিভাবে তাদের ইলেকশন ফান্ড গঠন করে এবং কোন কোন কর্পোরেট সংস্থা কোন কোন দলকে তাদের আর্থিক সহযোগিতা করছে, এটা যদি সুপ্রিম কোর্টের আইন দেশের শাসক মানে তবেই আমরা জানতে পারবো। কেননা দেশের যে শাসক আছে সুপ্রিম কোর্টের অনেক অর্ডারকে তারা বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারের বিপক্ষে কাজ করে চলেছে। অতএব আমাদের জানার অধিকার রইল কোন কোম্পানি, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান কোন দলকে কত টাকা দিয়ে সহযোগিতা করছে ভোটে লড়ার জন্য।